সবাইকে স্বাগত। সংবাদ এক নজরে, সঙ্গে আছে রাশিদা সুলতানা রিকু। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, বাংলাদেশের পক্ষে রাজনৈতিক শক্তি নিয়ে শাসন ব্যবস্থা কায়েম করা হবে। আর তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, আওয়ামী লীগ ছাত্রলীগকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নতুন রাজনৈতিক দল গঠনকে বিএনপি স্বাগত জানাবে, তবে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এটি করা হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি। বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৫টার পর তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সম্মেলনে উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় ২ সমন্বয়ক সহ ৩ জন আহত হবার খবর পাওয়া গেছে। হামলায় আহত ওমর শরীফ জানান, ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় তার উপর হামলা করা হয়। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।